বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথে আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে 23 নম্বর পার্টে নামাজ। ভাই নামাজ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। প্রত্যেকটা মুসলমান নর ও নারীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন। প্রত্যেককে নামাজ আদায় করতেই হবে। বান্দা হিসাবে বন্দেগী তার উত্তম যে নমুনা সেটাই সে নামাজ। নামাজের থেকে অন্য কোনো আমল আল্লাহ পাক উত্তম বানায়নি খো যে নামাজকে সর্ব অবস্থায় আদায় করতে হবে। নামাজ পড়লে আমাদেরই লাভ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল কিছু হবে এমন কিন্তু না। আল্লাহ একটা নিয়ম, একটা বিধান আল্লাহ পাক দেখতে চায়, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম দিয়েছে। দুনিয়া সে পরীক্ষার জায়গা, 60, 70, 80 বছরের জিন্দেগি, এটা পুরোটাই যে পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চায় কে আল্লাহকে ভয় করে, কি আখিরাতকে ভয় করে, কি আল্লাহ হুকুম মেনে চললে আল্লাহ পাক এটা দেখতে চায়। নামাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো লাভ হবে না। নামাজ যে পড়বে তার লাভ হবে, আমরা নামাজ পড়লে আমাদের লাভ হবে। ওই জন্য ভাই সাথী আমাদেরকে সর্ব অবস্থা সর্ব হালতে নামাজকে অবশ্যই আদায় করতে হবে। কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া পাঠিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নিজামকে সাজিয়েছে। আসমান আল্লাহ বানিয়েছে, জমিন, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, যা কিছু দেখছি সমস্ত কিছু বানানে আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। এই যে হাত দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পুরো শরীরকে বানিয়েছে, এসব কিছু বানানে আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেওয়ার পরে আল্লাহ পাক দেখতে চাইছে যে আমার বান্দা এ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, আমাকে স্মরণ করে কিনা। আল্লাহ পাক এটা দেখতে চায়, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে। নামাজ হয়েছে ইসলামের মৌলিক বিষয়। নামাজ হয়েছে ইসলামের মৌলিক বিষয়। ওই যে নামাজ আমাদেরকে আদায় করতেই হবে। যেমন আমরা ভারতবর্ষে বাস করছি, আমাদের ভারতে কিছু আইন আছে কিনা যেগুলো মৌলিক বিষয় আমাদেরকে মানতে হবে, সম্মান করতে হবে। যেমন ভারতে জাতীয় পতাকা আছে, তাই কিনা জাতীয় পশু আছে, জাতীয় কি পাখি আছে, সেগুলোকে আমাদেরকে মানতে হবে, এদেরকে সম্মান দিতে হবে। তো যদি কোনো মানুষ কি করে যে রাজপথে জনগণের সামনে ওই জাতীয় পতাকাকে আগুন ধরে পুড়িয়ে দেয়, তাহলে তার অবস্থা কি হবে? সে জাতীয় ভালো লোক হোক না কেন, এলাকার ভালো গণ্যমান্য ব্যক্তি, নেতা, হ্যাঁ, ওই যে সমস্ত টাকা পয়সা বা কি সরকার থেকে আসে, ও নিজে কিছু ব্যবহার করে না, সমস্ত সব জনগণকে দিয়ে দেয়। ও কি ওই সামান্য কুড়ো ঘরে বাস করে, খালি চটে পাইতে ঘোরে, তার শখ ব্যাস কিছুই নাই খো, সমস্ত সব জনগণকে উজাড় করে দিয়ে দিয়েছে। দেওয়ার পরেও এত দেশ সেবা করেছে, তারপরেও যদি এই মানুষটা হ্যাঁ জনগণের সম্মুখে একটা রাজপথে দাঁড়িয়ে 3 রঙের পতাকা খেয়ে আগুন ধরে পুড়িয়ে দেয়, তো কি হবে? এ গ্রেপ্তার হবে, একে দেশদ্রোহী বলা হবে, একে জেলখানা পুড়িয়ে দেওয়া হবে। কেননা পতাকাকে সম্মান করা একটা কি মৌলিক বিষয়। ভারতবর্ষের আইন একটা মৌলিক বিষয়, পতাকাকে সম্মান করতে হবে। এমন কিন্তু না যে পতাকা পুড়িয়ে দিল, এর জন্য কী হলো ভারতবর্ষে কিছু অংশ পুড়ে গেল, এমন কিন্তু না যে পশ্চিমবাংলাতে পুড়ে গেল বা উত্তরবঙ্গ কিছু পুড়ে গেল, এমন কিন্তু না। পতাকা পুড়াইলে দেশে যে কোনো ক্ষতি হয়ে যাবে বিরাট কিছু, এমন কিছুই হবে না। কিন্তু একটা দেশের আইন, একটা নিয়ম যে পতাকাকে সম্মান করতে হবে। এটা আমাদের জাতীয় একটা পতাকা, এটা একটা জাতীয় পতাকা, এটাকে সম্মান করতে হবে, কারণ এটা হচ্ছে মৌলিক বিষয়। তো ভাই অনুরূপভাবে যে নামাজ আল্লাহ পাক দিয়েছে, নামাজ হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। নামাজ যদি আমরা না পড়ি তাহলে আল্লাহ পাকে ক্ষতি হয়ে যাবে, এমন কিন্তু না। নামাজ পড়ে নিলে আল্লাহ পাকে বিষয় লাভবান হবে, এমন কিছুই না। কিন্তু একটা নিয়ম আল্লাহ পাক একটা আমরা দিয়েছে, কানুন। আল্লাহ পাক দেখতে চায় যে নামাজের মাধ্যমে বান্দা আমাকে কতটা কি স্মরণ করে, আমাকে ভয় করে, আমার হুকুমটা পুরা করে। এটা পরীক্ষা, আল্লাহ পাক এটা পরীক্ষা স্বরূপ দিয়েছে। এই নামাজ রাখে, ওই জন্য আমাদেরকে নামাজকে সর্ব অবস্থায় আদায় করতে হবে। এবার কোনো মানুষ যদি পতাকা খেলে পোড়াইলো, এবার পুলিশ তাকে গ্রেপ্তার করলো, আটকাইলো, যে দেশদ্রোহী বলা হইলো। এবার যে এলাকায় সে বাস করে, হ্যাঁ, সে এলাকার সমস্ত মানুষ গেল যে না, এ আমাদের ভালো নেতা, এ দেশদ্রোহী নয়, এ সমস্ত ভালো কাজ করেছে, উন্নয়নমূলক সমস্ত কাজ করেছে, আমাদের অমুক পার্টির লোক। এই বুঝি তোমরা সারিয়ে নিয়ে আসে, প্রথম ভাবে সেরিয়ে দিল, তারপর আবার যদি কি পতাকা পোড়ায় দ্বিতীয়বার, তাহলে কি হবে? এবার কিন্তু ছাড়বে না, তাই কি না? এবার কিন্তু ছাড়বে না। এবারও মনে করেন যে সারিয়ে নিয়ে আসলো, সবাই বললো, দেশের লোক গেল যে না ভালো লোক, হয়তো কোনো প্রবলেম হয়েছে মাথার, ওই জন্য সারিয়ে নিয়ে আসলো। এবার আবার যদি পোড়ায় তাহলে কি হবে? ছাড়বে কি? ছাড়বে না খো ভাই।
তো ভাই আমি যে দিনে 5 বার নামাজ পড়ছিনি, তার মানে কি আমি আল্লাহ পাকের মৌলিক বিষয়কে অস্বীকার করছি? তো কী হলো, ভারতের আইন মতো আমি 5 বার জাতীয় পতাকা মানে পুরানোর মতো অপরাধ করছি। তাহলে এমতো অবস্থা আমার শাস্তি হতে পারে, মানে ভাবেন। ওই জন্য ভাই নামাজ হচ্ছে মৌলিক বিষয়। নামাজকে সর্ব অবস্থায় সর্ব হালতে আদায় করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। আল্লাহ পাক এটা দেখতে চায় যে নামাজের মাধ্যমে বান্দা কতটা আমাকে ভয় করে, আমার মান্যওয়ালা বান্দার মানে পরিবর্তন হয়, আল্লাহ এটা আমরা দেখতে চাই। ওই জন্য আমরা ভাই সর্ব অবস্থা নামাজকে আদায় করবো ইনশাআল্লাহ। ভাই নামাজ কি? নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানা ভান্ডার থেকে চাওয়া পাওয়ার যে মাধ্যম, সেটাই হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে কী হবে, বান্দা আল্লাহর কাছে আমরা চাইবে, সমস্ত চাহিদা আমরা পুরা করে নিবে নামাজের মাধ্যমে। নামাজ দিয়ে আল্লাহ পাক এর জন্য নামাজ দিয়েছে, দুনিয়া আখিরাতের সমস্ত রকমের চাওয়া পাওয়া বান্দা আল্লাহর কাছে চেয়ে নেবে। আল্লাহর কাছে চেয়ে পাওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে কি মানে নামাজ। আল্লাহ তাআলার কুদরত হইতে সরাসরি ফায়দা হাসিল করার উপায় হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমগুলিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বুনিয়াদি আমল হইল নামাজ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিকটবর্তী হওয়া, আল্লাহ পাকে মানে কি ঘনিষ্ঠ হয়ে যাওয়া, এর উত্তম যে মাধ্যম সেটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে কি বান্দা আল্লাহর কাছে সমস্ত চাহিদা মানে পেশ করবে। এটা হচ্ছে নামাজের উদ্দেশ্য, যে আল্লাহর খাজানা ভান্ডার থেকে লেনেওয়ালা বানিয়ে যাওয়া। যে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে লেনেওয়ালা বনে যাব, আমার যা প্রয়োজন এসব আল্লাহর কাছে পেশ করব। এটা হচ্ছে নামাজের উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে কি, যে নামাজের বাইরে জিন্দেগি নামাজের গুণে গুণান্বিত করা। আমি নামাজে যে অবস্থা থাকি, নামাজ থেকে ফারেক হওয়ার পরেও আমার চলাফেরা উঠা বসা সমস্ত লাইনে ওই নামাজের গুণ আমার জিন্দেগিতে বজায় রাখতে হবে, যাতে আমাকে দেখলি মানে বোঝা যাবে আমি সে তো নামাজি। সাধারণ মানুষের মতো আমার চাল চলন কথাবার্তার ব্যবহার কিন্তু এক হবে না, কারণ আমি হচ্ছে একজন নামাজি, আমি একজন নামাজি। ওই জন্য ভাই এটা হচ্ছে মানে নামাজ। যে নামাজের দ্বারাতে বান্দার কি আল্লাহ পাকে ঘনিষ্ঠ হবে, নামাজের মাধ্যমে কি হবে, আমার চরিত্র শোধন হবে, আমার কি জিন্দগি আমার পরিবর্তন হবে, আমার ইসলাম হবে। সমস্ত খারাপিকে মানে ত্যাগ করতে হবে, সমস্ত খারাপিকে ত্যাগ করে প্রতিটা মুহূর্ত প্রতিটা হুকুম আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাকে অতিবাহিত করতে হবে। এটা হচ্ছে কি ভাই মানে নামাজ। নামাজ হচ্ছে টেলিং, নামাজ একটা মানে টেলিং। আমি যেমন দিনে 5 বার মসজিদে আসছি, নামাজ মানে পড়ছি, অনুরূপভাবে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আমাকে ওইভাবে পুরা করতে হবে। সময়ের জ্ঞান মানে আমাকে বুঝতে হবে, কোনটা আগে কোনটা পরে এগুলো আমাকে জানতে হবে, হালাল হারাম আমাকে বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে। ওই যে নামাজ আমার পরিবারে যারা আমার অধীনস্থ আছে, দেখো নামাজ পড়ার তাগিদ দিতে হবে, বলতে হবে, এটা আমার দায়িত্ব। কেননা হাদিস পাকে এসেছে কিয়ামতের মাঠে সর্ব আগে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক হইলে বাকি সব আমল ঠিক বলে গণ্য হবে, আর নামাজ যদি ঠিক না থাকে কোনো আমল গ্রহণযোগ্য হবে না, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যেন ভাই নামাজ আমাকে অবশ্যই আদায় করতে হবে, যেহেতু আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা, আমি হচ্ছে আল্লাহর বান্দা। ওই জন্য আমাকে বন্দেগী করতে হবে, আর সে বন্দেগী হয়েছে নামাজ দিয়ে, সে বন্দেগী হয়েছে নামাজ। আল্লাহ পাকের বন্দেগীর উত্তম যে নমুনা সেটা হচ্ছে এই নামাজ। এই নামাজ দিয়ে আমাকে আল্লাহ পাকের বন্দেগীর নমুনা দেখাতে হবে। আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আমার ইমানদার বান্দাদেরকে বলিয়া দিন যেন তাহারা নামাজের পাবন্দি করে। আল্লাহ পাক বলছে আল্লাহ রসুলকে সম্বোধন করে যে আপনি বলে দিন আমার বান্দাদেরকে তারা যেন নামাজের পাবন্দি করে, তারা যেন নামাজের পাবন্দি করে, এবং আমি যাহা কিছু তাহাদিগকে দিয়াছি উহা হইতে গোপনে এবং প্রকাশ্য দান খয়রাত করে। সেই দিন আসিবার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকিবে না, অর্থাৎ কোনো জিনিস দিয়া নেক আমল খরিদ করিয়া লওয়া যাইবে না, আর না কোনো বন্ধুত্ব কাজে আসিবে, অর্থাৎ কোনো বন্ধু তোমাকে নেক আমল দান করবে না। কিয়ামতের দিনে কোনো বন্ধু উপকারে আসবে না, কেউ কাজে লাগবে না। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছে, এ সমস্ত কিছু আল্লাহ রাস্তায় দান করতে হবে, সদকা করতে হবে মৃত্যুর আগে আগে, কেননা মৃত্যু হয়ে গেলে আর দ্বিতীয়বার কোনো সুযোগ পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করিয়াছেন, হে আমার রব,
আমাকে বিশেষভাবে নামাজের পাবন্দি করনেওয়ালা বানায়া দিন। কে দোয়া করছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে আল্লাহ আমাকে বিশেষভাবে নামাজের পাবন্দি করনেওয়ালা বানিয়ে দিন এবং আমার বংশধরগণের মধ্যে হইতেও হে আমাদের রব এবং আমার দোয়া কবুল করো। এবং দোয়া কবুল করার জন্য বলছে, তাহলে নিজে দোয়া নামাজ তো মানে পড়ার জন্য তৌফিক চাইছে এবং বংশধরদের জন্য মানে দোয়া চাইছে। ওদের ভাই নামাজ আমাদেরকে পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়াও চাইতে হবে। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, সূর্য ঢলিয়া পড়ার পর হইতে রাত্রির অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজগুলি আদায় করিতে থাকুন, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা আর ফজরের নামাজও আদায় করিতে থাকুন। নিশ্চয় ফজরের নামাজ আমল লেখার কাজে নিয়োজিত ফেরেশতাদের উপস্থিতের সময়। ফরজের নামাজের সময় কী হয়? ফেরেশতা উপস্থিত হয়, ফেরেশতা পরিবর্তন হয়। ফজরে এবং আসরে এই দুই সময় কি ফেরেশতা পরিবর্তন হয়। ওই জন্য বিশেষভাবে এই সময়ে নামাজে পড়ার জন্য তাগিদ এসেছে। আল্লাহ তাআলা সফল কাম বান্দাদের একটি গুণ এরূপ উল্লেখ করিয়াছেন, আর যাহারা নিজেদের ফরজ নামাজসমূহকে পাবন্দি করে। আল্লাহ তাআলার ইরশাদ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর রিজিক অর্থাৎ জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খুতবা ও নামাজ এর দিকে তৎক্ষণাৎ ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ও অন্যান্য কাজকর্ম ত্যাগ করো। ইহা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমাদের কিছু জ্ঞান থাকে। তাহলে জুমার নামাজে আজানের সঙ্গে সঙ্গে আমাদের দুনিয়ার সমস্ত কাজ কারবার মানে কি পরিত্যাগ করে পিছনে ফেলে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে, অর্থাৎ জিকির, নামাজকে জিকির বলা হয়। ওই জন্য নামাজকে মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, যা যা উত্তম মানে প্রমাণ সেটা হচ্ছে নামাজ দিয়ে। ওই জন্য নামাজকে আমাকে অবশ্যই আদায় করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত 5 জিনিসের উপর কায়েম করা হইয়াছে। 1, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান, অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 2 নম্বর নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। 3 নম্বর জাকাত আদায় করা, জাকাতকে হিসাব করে আদায় করতে হবে। এবং 4 নম্বর হজ করা, সম্পদশালী ব্যক্তিদের হজ করতে হবে। এবং 5 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই ইসলামের 5টি স্তম্ভ। তার মধ্যে সর্বসাধারণের জন্য, সমস্ত মানুষের জন্য 3টি মানে কমন। এক হচ্ছে ঈমান আনা এবং নামাজকে আদায় করা, রোজা রাখা। আর যে দুটো থাকছে হজ এবং জাকাত, এটা বড় লোকদের জন্য, যাদের টাকা পয়সা আছে, মালদার ব্যক্তি, সাহেবে নিসাব, এদেরকে এটা অবশ্যই আদায় করতে হবে। কিন্তু গরিবদের এটা মানে ছাড় আছে। তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের 9 নম্বর পার্টে আলহামদুলিল্লাহ হয়েছে, আপনারা এটা দেখবেন 9 নম্বর পার্টে। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করতে শুনে আসছি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি এই নামাজগুলির জন্য উত্তমরূপে ওযু করে, উহাকে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, রুকু সেজদা ইতমিনানের সহিত করে এবং পরিপূর্ণ খুশুর সহিত পড়ে, আল্লাহ তাআলা পক্ষ হইতে তাহার জন্য এই ওয়াদা যে তাহাকে অবশ্য মাফ করিয়া দেবেন। আর যে ব্যক্তি নামাজের গুলিকে সময় মতো আদায় করে না এবং খুশুর সহিত পড়ে না, তাহার মাগফিরাতের কোনো ওয়াদা না। ইচ্ছা হইলে মাফ করিবেন, আর না হয় শাস্তি দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। যে ব্যক্তি খুশু খুজুর সহিত সময় মতো ইতমিনানের সহিত নামাজকে আদায় করবে, মানে নামাজের গুরুত্ব দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাহাকে আখিরাতের মহাবিপদ থেকে মানে রক্ষা করবে। আর যে ব্যক্তি নামাজে পাবন্দি করবে না, সময়ের গুরুত্ব দিবে না, খুশু খুশুর সহিত আদায় করবে না, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জিম্মাদারি নাই। ওই জন্য ভাই আমাদেরকে নামাজ সর্ব অবস্থায় আদায় করে নিতে হবে। নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না।
নামাজ তো দিনের জন্য ওই রকম জরুরি যেমন দেহের জন্য মাথা, দেহতে মাথা না থাকলে যেমন কোনো দাম নাই, আল্লাহর কাছে নামাজ না থাকলে তার দিনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ওই যে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। নামাজ তো ওইখানে আদায় করতে হবে যেখানে আজান হয়, অর্থাৎ মসজিদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মোটামুটি কথা, যে আমার মন চায় কিছু যুবককে অনেকগুলি লাকড়ি জোগাড় করতে বলি, মানে খড়ি, এবং আমি ওই সমস্ত লোকের নিকট যাই যাহারা বিনা ওজরে বাড়িতে নামাজ আদায় করে, গিয়ে তাদের বাড়ি ঘরগুলোকে আগুনে জ্বালায় দিই, এটা আমার মন চায়। কিন্তু বাড়িতে ছেলেমেয়ে আছে, মহিলারা আছে, এই কথা চিন্তা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আগুন মানে ধরায় নিব। তাহলে কত বড় ভাবার বিষয় যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামান্য দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। এত মানে দয়ার নবী ছিলেন, মায়ের থেকে দয়া বেশি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেও মানে পেয়ারা নবী। তিনি এত মানে ভালোবাসার পরেও বেনামাজি যারা নামাজ মানে বাড়িতে পারে, যারা নামাজ বাড়িতে পড়ে তাদের জন্য এত মানে তেনার রাগ যে তেনার ইচ্ছা করে আগুন দিয়ে বাড়িগুলো পুড়িয়ে দিই। যারা নামাজ পড়ে বাড়িতে, তাহলে চিন্তা করেন ভাই, যারা নামাজ মুঠি মানে পড়ে না তাদের জন্য কি অবস্থা হতে পারে। তাই কি না জানা বিষয়গুলো ভাবার বিষয় ভাই। যে নামাজ পড়তে বেশি সময় কিন্তু লাগে না, এটা অভ্যাস, তাই না? আমাদের অভ্যাস করলেই হবে। নামাজ না পড়াইছে কি শয়তানের কাজ, যে নামাজ পড়লো না সে শয়তানের দলের লোক হয়ে গেল। নামাজ পড়াটা সে দিন, নামাজ না পড়াটা সে বদদিন। ভাই নামাজ খেয়ে সর্ব অবস্থায় আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার চক্ষুর শীতলতা হয়েছে নামাজ। যে ব্যক্তি নামাজকে আদায় করে নিল সে আমার কি চক্ষুকে ঠান্ডা মানে করে দিল। নামাজ হয়েছে কি উম্মতের জন্য মেরাজ স্বরূপ। নামাজ পড়লে কি শয়তানের মুখ কালো হয়ে যায়, নামাজ পড়লে শয়তানের মুখ কালো হয়ে যায়। যে নামাজকে ভাই আদায় করতে হবে। নামাজ পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাইবে। আর যে নামাজ পড়বে না তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই, কোনো দায়িত্ব নাই। ভাই নামাজকে আদায় করতে হবে।